বিজ্ঞপ্ত বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ নাজমুল জমাদ্দার পিতা মোহাম্মদ নাজমুল জমাদ্দার 2 নং ওয়ার্ড কাকচিড়া পাথরঘাটা বরগুনা এই মর্মে পাথরঘাটা প্রেস ক্লাবে হাজির হইয়া অভিযোগ করিতেছি যে আমার চাচা মোহাম্মদ মজনু জমাদ্দার পাথরঘাটা উপজেলা 1 নং রাহিমপুর ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার আশা পোষণ করায় উক্ত ইউনিয়নের পূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জনাব আবুল কালাম ওরফে গদি কালাম আমি ও আমার পরিবার সহ আমার বংশের লোকজনকে ঘায়েল করা এবং আমার চাচা জনাব মজনু জমাদ্দারকে সামাজিকভাবে ভাও প্রতিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন কৌশল করে আসছিল। তার এই ধারাবাহিকতায় 16/3/2025 রোজ রবিবার রাত আনুমানিক 9টা থেকে 10টার দিকে আমি ঢাকা থেকে কাকচিড়ায় আসলে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে অপরিচিত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে রাহিমপুর ইউনিয়ন মুসিখেড়া আবাসনে বিবাহিত এক নারীর ঘরে ডেকে নিয়ে কিছু বোঝার আগেই 1 নম্বর মোহাম্মদ জিসান পিতা হারুন, 2 নম্বর আলম পিতা অজ্ঞাত, 3 নম্বর মোহাম্মদ রাজ্জাক পিতা মোহাম্মদ পনু মিয়া এছাড়াও আরও অজ্ঞাত 8-10 জন ব্যক্তি আমার হাত পা বেঁধে আমাকে উলঙ্গ করে বেধর পিটা মারধর সহ 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এভাবে কয়েক ঘন্টা আমাকে মারধর করার পরে এক পর্যায়ে আমাকে তাদের একটি মোবাইল দিয়ে আমার বাবার সাথে যোগাযোগ করতে বলে। আমার বাবা খবর পেয়ে স্থানীয় কোভিড ডাক্তারকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময়ে উল্লেখিত মৃত রশিদ মেম্বারের ছেলে আবুল কালাম ওরফে গদি কালাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অতঃপর উক্ত আবুল কালাম স্থানীয় কোভিড ডাক্তারের মাধ্যমে আমার বাবার কাছ থেকে 1,80,000 টাকা চাঁদা দাবি করে এবং আমার বাবা বাধ্য হয় উক্ত কোভিড ডাক্তারের মাধ্যমে আবুল কালাম ওরফে গদি কালামকে নগদ 1 লক্ষ টাকা চাঁদা দিয়ে আমাকে মুক্ত করে। পরবর্তীতে উল্লেখিত আবুল কালাম ওরফে গদি কালাম আরও 30,000 টাকা চাঁদা দাবি করে। উক্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমার বস্ত্রহীন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। উল্লেখ্য আমাকে অপহরণ করে চাঁদা আদায় করার সবটাই আবুল কালাম ওরফে গদি কালাম ছিল, যা আমি বুঝতে পারিনি। এছাড়াও আবুল কালাম ওরফে গদি কালাম 5ই আগস্টের পরে উপজেলায় বহু মানুষকে ভিন্নভাবে ফাঁদে ফেলে প্রভাব খাটিয়ে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে সরজমিনে, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। এমতো অবস্থায় যাহাতে আপনাদের লিখনীয় মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখিত আবুল কালাম ওরফে গদি কালাম সকল চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেয়ে মান সম্মান নিয়ে বেঁচে থাকা চাঁদাবাজদের সঠিক বিচার পাইতে পারি সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা দানের মর্জি হন। বিনীত নিবেদক নাজমুল জমাদ্দার অসুস্থ থাকার কারণে আমি আমার ফোন দিয়ে ফোন অচেনা একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে ওই জায়গায় আসতে বলে। তারপরে আমি ওই জায়গায় যাই, যাওয়ার পরে আমাকে একটা বাসার ভিতরে ঢুকিয়ে আমাকে অত্যাচার করে, আমাকে হাত বেঁধে পা বেঁধে আমাকে অত্যাচার করে, আমাকে ষড়যন্ত্রভাবে পিটিয়ে আমাকে যেখানে হাতের মতো আমরা কী করছে আমাকে উলঙ্গ করে ছবি তুলে, তারপর আমাকে চাঁদা দাবি করে আমাকে মারধর করছে, বিপরীতভাবে আমাকে পিঠিয়ে আমার মুখ বান্ধা পা বান্ধা, তারপরে আমার উলঙ্গভাবে আমার ছবি তুলছে। ছবি তোলার পরে আমি আমার আব্বার কাছে ফোন দিই, বারবার বলে আমার বাবার কাছে ফোন দিই, বাবার কাছে ফোন দেওয়া আমার ফোন দিতে যায় না, আমার আবার পিঠে মারে, আমার সব জায়গায় মার ধরে আমার এই যে কোথায় লাঠি মারছে, আমার অনেক অসুস্থ, আমি কথাই বলতে পারি না। তো তারপরে আমার বাবা আসছে, তারপরে ওই যে কাকচিড়া কোভিড ডাক্তার আছে, কোভিড ডাক্তারের মাধ্যমে আমার বাবা 1 লাখ টাকা দিয়ে আমাকে সারিয়ে আনে। পরে কালাম আরও 30,000 টাকা দাবি করছে, 30,000 টাকা না দেওয়া আমার উলঙ্গ ছবিগুলো ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। এখন আমার সেই ভিডিওগুলো সারা দেশে আমার মা বোন ভাই বোন ছেলে সন্তান সবাই দেখতেছে। এখন আমি মানুষের কেমনি মুখ দেখাবো? এখন এটা যদি আপনার সুস্থ বিচার না করেন তাহলে আমি আত্মহত্যা করে মরা ছাড়া আমার কোনো উপায় নাই। আচ্ছা, উল্লঙ্ঘন করার তারে দুর্ভাবে কালাম গতি এই যে অত্যাচার করাই গিয়ে তারপর আর ব্যাংকে সঙ্গে অনেক অপমান পর্যন্ত করি আমার টাকা 1 লাখ টাকা দিয়ে যেটা এত হবে না, আরো টাকা লাগবে।
এবার পোলা বাপে দেয় না এই টাকা দিয়ে এগুলো শরীরে খুবই অসুস্থ এবার আমার বলে হাত পা বাঁধতে অনেক কিছু অর্জন করি তিনদিন পুরে এতে আমার মাথায় ভাবনা করে